আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ রোজগার মেলার ১৭তম পর্বে ৫১,০০০ চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকে কলকাতায় এই মেলার আয়োজন করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের সম্মেলনে নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। চুক্তিভঙ্গের অভিযোগে রাজ্য সরকারি সংস্থা ম্যাকিন্টস বার্নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। কোচবিহার জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন সন্দীপ কাররা। তিনি দ্যুতিমান ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আসন্ন ছট পুজোয় কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি রবীন্দ্র সরোবর ও বেলেঘাটা সুভাষ সরোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে একটি মন্দিরে কালীমূর্তি ভাঙার ঘটনায় ধৃত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ২টি মামলা রুজু করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় ৫১,০০০-এরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। রোজগার মেলার এই ৭ম পর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন দপ্তরে সদ্য নিযুক্তদের সামনে ভাষণ দেবেন। ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেল আজ শিয়ালদায় বিসি রায় প্রেক্ষাগৃহে রোজগার মেলার আয়োজন করবে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও ডাক বিভাগের শীর্ষ আধিকারিকবৃন্দ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের দুদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন গতকাল শেষ হয়েছে। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট IIIDEM এই সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ড সুখবীর সিং সান্ধু ও ড বিবেক যোশী। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওরা এই বৈঠকে অংশ নেন। সম্মেলনে কমিশন সিইওদের তাদের নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। কমিশনের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থাপনার পর সিইওদের করা প্রশ্নেরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। কমিশন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শেষ এসআইআর এর ভিত্তিতে বর্তমান ভোটারদের তথ্য মিলিয়ে দেখার জন্য পূর্বে জারি করার নির্দেশাবলীর অগ্রগতি পর্যালোচনা করে। পাশাপাশি অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল ও পশ্চিমবঙ্গ এই 5টি নির্বাচনমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছে কমিশন। সম্মেলনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের সর্বশেষ সম্পন্ন এসআইআর এর তথ্য, যোগ্যতার তারিখ এবং বর্তমান ভোটার তালিকার পরিসংখ্যান বিস্তারিতভাবে উপস্থাপন করে। কমিশন সূত্রে জানা গেছে, এসআইআর প্রস্তুতির এই চূড়ান্ত পর্বে ভোটার তালিকার ত্রুটিহীনতা, অন্তর্ভুক্তি ও স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আগামী নির্বাচনে প্রতিটি যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় সুনিশ্চিত থাকে। রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে এসআইআর নিয়ে বিরোধিতা হলে তার প্রতিবাদ হবেই। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শ্রমিকবাবু বলেন, পাপের প্রায়শ্চিত্ত বিজেপি করছে। কোভিডের কারণে আইন প্রণয়ন করতে দেরি হয়েছে, তবে এখন তা দ্রুত চালু করতে হবে। মানুষ যাতে নাগরিকত্ব পান সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। কংগ্রেসের যে পাপ তার প্রায়শ্চিত্ত আমরা করেছি, আইন আমরা নিয়ে এসেছি, রুল ফ্রেম করতে দেরি হয়েছে কোভিড এর কারণে। এখন সেই আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করা হবে, মানুষ যাতে নাগরিকত্ব পায় সেটা দেখতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সময় থেকে আমাদের এজেন্ডা আমরা বাস্তবায়িত করছি। যে বিরোধিতা করবে সেই প্রতিরোধ আর সেই বিরোধিতাকে ভেঙে ঘুমিয়ে দেওয়া। নির্বাচন কমিশন চুক্তিভঙ্গের অভিযোগে রাজ্য সরকারি সংস্থা ম্যাকিন্টস বার্নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে। চুক্তিবদ্ধ হওয়ার পরেও রাজ্য পূর্ত দপ্তরের অধীনস্থ এই সংস্থা বুথ পরিকাঠামো সমীক্ষা ও উন্নয়নের কাজ করতে রাজি না হওয়ায় ওই সরকারি সংস্থাকে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, তখন এই সংস্থা কাজ থেকে পিছিয়ে আসে। কমিশনের নির্দেশে রাজ্য সিইও দপ্তর সংস্থাটিকে প্রশ্ন করেছে, কেন তাদের কালো তালিকাভুক্ত করা হবে না কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। কলকাতার এসএসকেএম হাসপাতালে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত অমিত মল্লিককে গতকাল আলিপুরে বিশেষ আদালতে তোলা হলে একদিনের পুলিশ হেফাজতের পাঠানো হয়। আজ ফের তাকে আদালতে হাজির করা হবে। ভবানীপুর থানায় তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসএসকেএম এর প্রাক্তন অস্থায়ী কর্মী হওয়ার সুবাদে হাসপাতালে অমিতের অবাধ যাতায়াত ছিল। এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ধৃত ব্যক্তি এসএসকেএম এর বহিষ্কৃত কর্মী। যে ধরা পড়েছে বা যার বিরুদ্ধে অভিযোগ, সে নাকি একসময় এসএসকেএম এ ছিল এবং বহিষ্কৃত হয়েছিল। তারপরে সে অন্য একটি হসপিটালে কিভাবে চান্স পায় প্রথমে সেটা দেখান। দ্বিতীয় কথা হচ্ছে, সে
এনআরএস থেকে এসে এসএসকেএম এ ড্রেস জোগাড় করে নিয়ে একজন নাবালিকাকে শ্লীলতাহানি করলো। তাহলে এই যে আরজিকর কাণ্ডের সময় এত মানুষের প্রতিবাদের ফলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, তারা অনেক গাইডলাইন্স বের করেছেন। রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি বলেছিলেন, নিগম সাহেব, যে আমরা এই করব, হ্যান করেগা ত্যান করেগা, কুছ নেই করেগা। হলো কি শেষ পর্যন্ত? কিচ্ছু তো হয়নি। আবার সেম ঘটনা একটা। হাওড়ার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের প্রতিবাদে আজ প্রতীকী পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কর্মসূচি চলার কথা। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পুলিশ শ্লীলতাহানির অভিযোগে কেনারাম দাস বৈরাগ্য নামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃতকে গতকাল বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। কোচবিহার জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন সন্দীপ কাররা। তিনি ধুতিমান ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন। রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। ধুতিমান ভট্টাচার্যকে ব্যারাকপুরের বিশেষ সশস্ত্র বাহিনীর 3rd ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে। উল্লেখ্য, কালীপুজোর রাতে তার বাংলোর পাশে বাজি পোড়ানোয় মহিলা ও নাবালকদের মারধরের অভিযোগে এই বদলি বলে রাজনৈতিক মহল মনে করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আসন্ন ছট পুজোয় কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি রবীন্দ্র সরোবর ও বেলেঘাটার সুভাষ সরোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দুই সরোবরের নিরাপত্তায় কলকাতায় পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার 2 জন আধিকারিকের নেতৃত্বে প্রায় 300 জন পুলিশ কর্মীকে মোতায়েন রাখা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য কলকাতায় 39টি অস্থায়ী ঘাট তৈরি করা হচ্ছে। পুজো শেষ হতেই 5 ঘণ্টার মধ্যে কেএমডি এর তরফে ঘাটগুলিকে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী সোমবার রাজ্যে ছট পুজো উদ্যাপন হবে। ছট পুজো উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল আজ শিয়ালদা ও বিহারের জয়নগরের মধ্যে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালাবে। পূর্ব রেলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটি বিকেল 5টায় ছাড়বে। ছট উপলক্ষে বিহারের জয়নগরের উদ্দেশ্যে সম্পূর্ণ আনরিজার্ভ স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা থেকে। এই ট্রেনটি বিকেল 5টার সময় ছাড়বে। শিয়ালদা জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস যে রুটে চলে এই গাড়িটি সেই রুটেই চলবে। অর্থাৎ শিয়ালদা থেকে বিকাল 5টার সময় ছেড়ে নয়াটি, ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল যা হয়ে যাতায়াত করবে। জয়নগরের উদ্দেশ্যে ছট উপলক্ষে যাওয়ার জন্য যাত্রীদের যে চাহিদা সেটি বহুলাংশে পূরণ হবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের নস্করপাড়ায় একটি মন্দিরে কালীমূর্তি ভাঙার ঘটনায় পুলিশ গতকাল একজনকে গ্রেপ্তার করে। ধৃত যুবককে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় 2টি মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, ওই অঞ্চলে বিগ্রহের ভাঙচুরের অভিযোগে গত বুধবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা বিগ্রহ ভাঙচুর করে চলে যায়। খবর পেয়ে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং বিগ্রহটিকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত বর্ডার আউটপোস্ট বিঠারির কাছে এক নাবালক ভারতীয় নাগরিককে বিএসএফ আটক করে। তার কাছ থেকে 11টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে, যার মূল্য 1,64,00,000 টাকা। নানা সচেতনতামূলক প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব পোলিও নিবারণ দিবস পালিত হচ্ছে। দিনটি চিকিৎসক গবেষক জোনাস সাল্কের জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়ে থাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী আজ রোজগার মেলার 17তম পর্বে 51,000 চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের পক্ষ থেকে কলকাতায় এই মেলার আয়োজন করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকদের 2 দিনের সম্মেলন। নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। চুক্তিভঙ্গের অভিযোগে রাজ্য সরকারি সংস্থা ম্যাকিন্টস বার্নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। কোচবিহার জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন সন্দীপ কাররা। তিনি দ্যুতিমান ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আসন্ন ছট পুজোয় কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি রবীন্দ্র সরোবর ও বেলেঘাটার সুভাষ সরোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর।
প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় ৫১,০০০-এরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। পশ্চিমবঙ্গে এই অনুষ্ঠানটি হবে ডাক বিভাগের উদ্যোগে কলকাতার শিয়ালদহ অডিটোরিয়ামে। মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় গতকাল তিনি বিহারে বিজেপি এনডিএ কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন। অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের দ্রুত এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় ৫১,০০০-এরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। রোজগার মেলায় এই সপ্তদশ পর্বে প্রধানমন্ত্রী বিভিন্ন দপ্তরে সদ্য নিযুক্তদের সামনে ভাষণ দেবেন। পশ্চিমবঙ্গে ডাক বিভাগের সার্কেলের শিয়ালদায় বিসি রায় প্রেক্ষাগৃহে রোজগার মেলার আয়োজন করতে চলেছে। এছাড়াও অন্যান্য রাজ্যেও এই অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী তথা বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী বলেছেন, দেশ দ্রুত উন্নয়নের সাক্ষী এবং বিহার এই যাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় বিজেপি এনডিএ কর্মীদের সঙ্গে তিনি ভার্চুয়ালি মতবিনিময় করছিলেন। তিনি বলেন, কেন্দ্র এবং বিহার উভয় স্থানেই স্থিতিশীল সরকার থাকায় দেশের সঙ্গে বিহারেও উন্নয়নমূলক কাজ চলছে। आज देश में विकास का महायज्ञ चल रहा है और बिहार भी इसमें कंधे से कंधा मिलाकर चल रहा है। बिहार में हर एक क्षेत्र में हर एक दिशा में काम हो रहा है। कहीं अस्पताल बन रहे हैं, कहीं नए रेलवे रूट बन रहे हैं, कहीं अच्छे स्कूल बन रहे हैं। और इसका बहुत बड़ा कारण ये है कि देश और बिहार में एक स्थिर सरकार है। जब स्थिरता होती है तो विकास तेज होता है। প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিহারে আবারও এনডিএ সরকার ক্ষমতায় আসবে। বিহারে মহাজোট ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের জন্য রাষ্ট্রীয় জনতা দল আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবকে তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে। কংগ্রেসের নির্বাচন পর্যবেক্ষক এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট পাটনায় আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন। তিনি জানান, মহাজোট সরকার গঠন করলে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি উপমুখ্যমন্ত্রী হবেন। ये कह सकता हूँ, खड़गे साहब, राहुल गांधी जी और तमाम जो साथी बैठे हमारे, इन सब की राय लेकर के हम लोगों ने तय किया है, इस चुनाव में अगले मुख्यमंत्री चेहरे के रूप में तेजस्वी यादव जी को हम लोग सपोर्ट करते हैं, जो एक नौजवान है, लंबा फ्यूचर है इनके साथ में, और मेरा अनुभव से मैं कह सकता हूँ, जिसका लंबा फ्यूचर होता है पब्लिक उनको साथ देती है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে আজ সমস্তিপুর এবং বেগুসরাই যাবেন। প্রচারের আগে তিনি ভারতরত্ন কর্পূরী ঠাকুরের বসত বাড়িতে যাবেন এবং এই জননায়কের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্সার এবং সিওয়ানে এনডিএ প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দেবেন। আরজেডি নেতা তেজস্বী যাদব আজ থেকে তার নির্বাচনী প্রচার শুরু করবেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের দুদিনের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন শেষ হয়েছে। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্টে এই সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত ছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশী। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওরা এই বৈঠকে অংশ নেন। সম্মেলনে কমিশন সিইওদের তাদের নিজ নিজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এক বেসরকারি বাসে আগুন লাগলে কমপক্ষে ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভোররাতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী ট্রাভেল বাসে কুর্নুর জেলার চিন্না টেকুনুরু উদিন্নাকোড্ডার কাছে আগুন লেগে যায়। বাসে প্রায় ৪২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। জানা গেছে, একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে বাইকটি বাসের নিচে চলে যায়। বাইকের পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরলে তা দ্রুত বাসে ছড়িয়ে পড়ে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যাত্রী স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে গতকালও নতুন দিল্লির রেল ভবনে একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। তিনি বিভিন্ন স্পেশাল ট্রেনের বিষয়ে বিস্তারিতভাবে খোঁজখবর নেন। ছট পুজোর প্রাক্কালে রেল ভবনে একটি ওয়ার রুম খোলা হয়েছে। রেলের প্রতিটি ডিভিশন এবং জোনেও এই ওয়ার রুম পরিচালনা করা হচ্ছে। এই ওয়ার রুম প্রসঙ্গে মন্ত্রী বলেন,
वॉर रूम्स बनाए गए हैं। एक वॉर रूम ऑपरेशनल होता है डिवीजन लेवल पे, दूसरा जोनल लेवल पे और तीसरा रेलवे बोर्ड के लेवल पे। रेलवे बोर्ड के लेवल पे डिवीजन और जोन का फीड भी यहाँ पर आता है। साथ ही साथ हर बड़े स्टेशन पे एक मिनी कंट्रोल रूम भी बनाया गया है। इस पूरी व्यवस्था से देश भर में हर स्टेशन की क्या पोजीशन है, कहाँ पे एक्स्ट्रा गाड़ियां चाहिए, किस तरह की प्रॉब्लम्स आ रही है, वो एक कोऑर्डिनेटेड वे में चल पा रहा है। যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে 1 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত 12,000-এর বেশি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এর্নাকুলামে সেন্ট থেরেসা কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। গতকাল তিনি কোট্টায়াম থেকে কুমারাকাম যাওয়ার সময় রাস্তার দুধারে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানান। শ্রীমতী মুর্মু গতকাল পালায় সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষাক্ষেত্রে কোট্টায়াম শহরের অবদানের কথা তুলে ধরেন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের সফরে শিলচর যাবেন। তিনি শিলচর মেডিকেল কলেজের প্রস্তাবিত সুপার স্পেশালিটি হাসপাতালে শিলান্যাস করবেন। শ্রী বিশ্ব শর্মা আজ রামকৃষ্ণনগরে এবং আগামীকাল লাবক চা বাগানে মহিলা উদ্যমিতা অভিযানে সুবিধাপ্রাপকদের হাতে চেক তুলে দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা প্রচারিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। একটি ন্যায্য বাণিজ্য চুক্তির জন্য এই আলোচনা চলছে, যেখানে দুটি দেশই সমানভাবে উপকৃত হবে। সম্প্রতি বাণিজ্য সচিব এ ধরনের একটি আলোচনায় যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। শ্রী গোয়েল এখন জার্মানির বার্লিনে ভারত জার্মানি কৌশলগত অংশীদারিত্বের 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সফরে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের নিরিখে এটি প্রাসঙ্গিক। সফরকালে তিনি জার্মানির উচ্চপদস্থ সরকারি আধিকারিক, শিল্প ও বাণিজ্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি সেদেশের অর্থনীতি বিষয়ক ও জ্বালানি মন্ত্রী ক্যাথরিনা রাইসে এবং আর্থিক ও বৈদেশিক নীতি উপদেষ্টা ডক্টর লেভিন হেলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও মন্ত্রী জার্মানির উপপ্রধানমন্ত্রী হ্যাভিয়ার বেলেটের সঙ্গেও গুরুত্বপূর্ণ একটি বৈঠকে মিলিত হবেন। এই বৈঠকে দুটি দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা মতবিনিময় করবেন। পাকিস্তান সরকার তেহরিক ই লাবাইক পাকিস্তান টিএলপিকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় আবারও নিষিদ্ধ ঘোষণা করেছে। এ মাসের গোড়ায় টিএলপি সমর্থকদের হিংসাত্মক প্রতিবাদে বহু মানুষ প্রাণ হারান, আহত হন প্রচুর। পাকিস্তানের পাঞ্জাব সরকারের পরামর্শক্রমে সেদেশের ফেডারেল সরকার এই মর্মে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে 2021 সালেও এই দলটিকে নিষিদ্ধ করা হয়। বাহরিনের মানামায় এশিয়ান যুব ক্রীড়া প্রতিযোগিতায় ভারত কাবাডিতে 2টি সোনা জিতেছে। এর ফলে ভারতের মোট পদক হল 10টি। 2টি সোনার পাশাপাশি 3টি রূপো ও 5টি ব্রোঞ্জ ভারতীয় ক্রীড়াবিদরা জিতেছে। পুরুষদের কাবাডি দল ইরানকে 35-32 এবং মহিলাদের কাবাডি দলও ইরানকে 75-21 পরাজিত করে স্বর্ণপদক জয়লাভ করেছে। পুরুষদের ব্যক্তিগত তাইকোন্ডায় দেবাশিস দাস ব্রোঞ্জ পেয়েছেন। ভারত মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল নভি মুম্বাইয়ে ডক্টর DY পাটিল স্পোর্টস একাডেমিতে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে 53 রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছে। নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 3 উইকেটে 340 রান তোলে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য 44 ওভারে লক্ষ্য দাঁড়ায় 325। নিউজিল্যান্ড নির্ধারিত 44 ওভারে 8 উইকেট হারিয়ে 271 রান তুলতে সমর্থ হয়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় গতকাল তিনি বিহারে বিজেপি এনডিএ কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেছেন। খবর শেষ হলো।